হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। বিগত কয়েক মাস যাবৎ আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কোনো কারণবশত। যাই হোক, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি রানাঘাট থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আড়ংঘাটাতে। সেখানে প্রায় 300 বছরের পুরনো যুগল কিশোরের মেলা বসে। সেই মেলা দেখতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই মেলা বসে। প্রায় 1 মাস ধরে এই যুগল কিশোরের মেলা চলে। এই মেলার পেছনে রয়েছে অনেক ইতিহাস। অনেকেই মনে করেন এই মেলার পেছনে লুকিয়ে রয়েছে এই এলাকার নামও, কারণ আড়ং মানেই তো মেলা বা উৎসব। এই যুগল কিশোর মন্দিরের বর্তমান পূজারী মহান্ত শ্যাম দাসের দাবি, মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন গঙ্গারাম দাস। বর্ধমানের আদি নিবাসী গঙ্গারাম দাস বিভিন্ন জায়গায় ঘুরে শেষে বৃন্দাবনে পৌঁছিয়েছিলেন। সেখানে রাধাকৃষ্ণের কিশোর মূর্তি পূজিত হতো। সেটা দেখে তারও মনে ইচ্ছা হলো তিনিও এরকম একটা মূর্তি প্রতিষ্ঠিত করে পুজো করবেন। স্বপ্নে তাকে দর্শন দেন গোবিন্দ স্বয়ং নিজেই। স্বপ্নে তিনি জানতে পারেন যমুনার জলে একটি মূর্তি পড়ে রয়েছে। সেই মূর্তি তিনি যমুনার জল থেকে তুলে আবার বাংলার উদ্দেশ্যে চলে আসেন। প্রথমে তিনি বর্ধমানের সমুদ্রগড়ে তার নিজ বাড়িতে মূর্তিটি পূজিত করতে লাগেন। পরবর্তীতে তিনি আড়ংঘাটাতে চলে আসেন এবং আড়ংঘাটাতে মন্দির প্রতিষ্ঠিত করেন এবং ওই গোবিন্দ কিশোর মূর্তিটি স্থাপন করেন। প্রথমের দিকে এই যুগল কিশোর মন্দিরে শুধুমাত্র গোবিন্দের কিশোর মূর্তিই পূজিত হতো। পরবর্তীতে গঙ্গারাম দাস আবার স্বপ্নাদেশ পান। স্বপ্নে তিনি জানতে পারেন কৃষ্ণনগরের রাজবাড়িতে রাধিকার কৃষ্ণমূর্তি রয়েছে। সেটি নিয়ে এসে যেন তিনি এই গোবিন্দের কিশোর মূর্তির পাশে বসে দুজনকে যুগলভাবে পুজো করতে পারেন। সেই স্বপ্নাদেশ পেয়ে গঙ্গারাম দাস কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করেন এবং তাকে বলেন ওই কিশোর মূর্তিটি তাকে তুলে দেওয়ার জন্য। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র বলেন, এখানে তো সব মূর্তিই যুগলভাবে রয়েছে এবং আমাদের এখানে সমস্ত মূর্তি যুগল হিসাবে পূজিত হয়, এখানে আলাদা কোনো রাধিকার মূর্তি নেই। সেই কথা শুনে গঙ্গারাম দাস আবার বাড়ি চলে আসেন। সেই রাতেই গঙ্গারাম দাস আবার স্বপ্নাদেশ পায় যে রাজবাড়ির কোনো এক দেওয়ালে দাগ কাটা রয়েছে, সেখানেই মিলতে পারে রাধিকার কিশোরী মূর্তি। সেই কথা শুনে আবার পরের দিন তিনি কৃষ্ণনগর যান এবং রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করেন। সেই কথা মতো রাজা কৃষ্ণচন্দ্র সেই কিশোরী মূর্তি খুঁজে পান এবং গঙ্গারামের হাতে তুলে দেন। সেই মূর্তি নিয়ে এসে গোবিন্দের যে কিশোর মূর্তি রয়েছে যুগল কিশোর মন্দিরে, ঠিক তার পাশে রাধিকার মূর্তিটি বসিয়ে পূজিত হতে থাকে। সেই উপলক্ষে মেলা বসে, শুরু হয় আড়ং। তা ক্রমেই যুগল কিশোরের মেলা নামে পরিচিত পায়। আজও চলে আসছে বছরের পর বছর এই যুগল কিশোরের মেলা।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভালো থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। পরে নতুন কোনো এক ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন করব।